এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমার অন্তরে সুখ আছে, কিন্তু আমার চোখ দিয়ে আমি এখন আমার দেশটাকে, সুন্দর দেশটাকে দেখতে পাচ্ছি না। এটা আসলে আমার অনেক ভিতরের কষ্ট। ৪ আগস্ট ফেনীতে শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস গুলিতে ঘটনাস্থলেই ঝরে যায় ৯টি তরুণ প্রাণ। শোকে পরদিনও নিস্তব্ধ ফেনী। এরই মধ্যে খবর আসে দেশ ছেড়ে পালিয়েছেন খুনের নির্দেশদাতা শেখ হাসিনা। মুহূর্তে শোক পরিণত হয় আনন্দে। উল্লাস করতে করতে ফেনীবাসী নেমে আসে শহরের প্রাণকেন্দ্রে। সেই আনন্দ শোভাযাত্রায়ও গুলি চালায় সন্ত্রাসীরা। সেই গুলি এসে লাগে ছাগলনাইয়া সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নাহিদের চোখে। শুধু চোখ নয়, গুলিবিদ্ধ হয় তার পুরো শরীরও। যখন ৪ তারিখে আমার ভাইদেরকে মেরে ফেলছে, ওই দিন আমাদের সামনে আমার নিজের হাতে আমি অনেকজনকে গাড়িতে তুলে দিয়েছি। তাদের পুরা গায়ে রক্ত মাখা শরীর। আমাদের সার্কিট হাউসে ৪ থেকে ৫ জন লাশ হয়ে পড়েছিল। আমার চোখের সামনে লাশ হয়ে পড়ে আছে সার্কিট হাউস রোডে। ৪ থেকে ৫ জন রাস্তায় পড়ে আছে। ওই দিন ওদের সবার কাছে, আওয়ামী লীগ সন্ত্রাসী সবার কাছে গুলি ছিল। আমাদের কাছে কি ছিল? আমাদের কাছে আমাদের হাতে শুধু ইট ছিল। ইট দিয়ে কি ওদের গুলির সাথে প্রতিহত করা যায়? আমরা পিছন হটতে যারা ওই দিন ওদের টার্গেট ছিল যে ১০০-র উপরে ৫০-এর উপরে মানুষ মেরে ফেলবে, ওইভাবে ওরা প্রস্তুতি নিয়ে আসছে। কিন্তু আমরা যেভাবে তাদের জান নিয়ে ভাগছে, পালাইছে। ৪ তারিখে এরকম নৃশংসভাবে হত্যার পর ৫ তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ হয়েছে, সবাই আনন্দ মিছিল নিয়ে বের হয়েছে। আনন্দ মিছিলে আমিও সামিল হয়েছি সবার সাথে। আমি তো জানি না ওই দিন আমার এই অবস্থাটা করবে। আমরা টাং রোড আমাদের খেজুর চত্বরে উঠছি, তখন আমার হাতে একটা পতাকা ছিল। আমি এইভাবে পতাকাটা নাড়াইতেছি। লাভ মার্কেটের ওই দিক থেকে সন্ত্রাসীরা হ্যামলেট পরা ৩০ থেকে ৩৫ জন, সবার মাথায় হ্যামলেট ছিল। সামনে যারা ছিল সবার হাতে আর্মস ছিল। ওরা ফায়ার করতে আসছে। প্রথম ফায়ারটাই আমার চোখে পড়ে। আমি তো দেখতেছি না, চোখটা ঢেকে বসে গেছি। পুরো বডিতে আমার গুলি করছে। আমার যে বডি এখানে পুরো বডিতে গুলি আছে। এদিকে আমি গেঞ্জি পরা, দেখাতে পাচ্ছি না। আর পুরো বডিতে আমার গুলি আছে, ক্ষত চিহ্ন আছে। চোখ ফিরে পাওয়ার আশা নিয়ে ফেনী চট্টগ্রাম ঘুরে বুধবার নাহিদ এসেছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগে। চিকিৎসকরা জানিয়েছেন বুলেট ঢুকে চোখের রেটিনা ফেটে গেছে তার, ফলে চোখের ভেতর প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত চিকিৎসা না হলে নষ্ট হয়ে যেতে পারে চোখটি। এই পরিস্থিতিতে যেই বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে সংগ্রাম করেছেন, সেই দেশ আর প্রাণ ভরে দেখতে পাবেন কিনা সেই নিয়েই সবচেয়ে বেশি আক্ষেপ এই তরুণের। আমরা আন্দোলনটা শুরু করেছি বৈষম্য বিরোধী। এই আন্দোলনটা শুরু করেছি আমরা। এই দেশে আমরা আর বৈষম্য চাই না। এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আমার অন্তরে সুখ আছে, কিন্তু আমার চোখ দিয়ে আমি এখন আমার দেশটাকে, সুন্দর দেশটাকে দেখতে পাচ্ছি না। এটা আসলে আমার অনেক ভিতরের কষ্ট থেকে বলতেছি যে আমি এই ফ্যাসিবাদের পতন হয়েছে। আমার যেই দিন আমি সুখ করব, আনন্দ করব, ওই দিন আমি অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়াইতে হয়েছে চট্টগ্রামের পথে। এই যে সবাই আন্দোলনে, সবাই খুশিতে নাচতেছে, কিন্তু আমি তখন অ্যাম্বুলেন্সে শুয়ে আছি। আমার চোখ দিয়ে রক্ত বের হইতেছে। আমার ছোট ভাই কান্নায়, আমার আম্মু কান্নায় ভেঙে পড়ছে, আব্বু কান্নায় ভেঙে পড়ছে। আসলে কি বলবো, এরকম ফ্যাসিবাদ সরকার আমরা চাই না। এরকম সরকার কোনো দেশেই যেন না হয়। ডাক্তাররা নিজেরাও সিউরিটি দিতে পারছেন আমার চোখ কি ঠিক হবে কি না। আমার চোখটা যদি ঠিক না হয়, আমার পরবর্তীতে আমি চাকরি করব, ব্যবসা করব, আমার একটা ইচ্ছা আছে সরকারি চাকরির, কিন্তু আমি কিভাবে করব? আমি তো আসলে ওইভাবে কি পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারবো? আমার এই এক চোখ দিয়ে কি কতটুকু করা যায়? আমি আসলে অনেক চিন্তায় আছি। নাহিদের বাবা একজন বেসরকারি চাকরিজীবী। যেই বড় ছেলে পরিবারের হাল ধরবে ভেবে স্বপ্ন দেখছিলেন, সে এখন চোখ হারানোর শঙ্কায়। চিকিৎসা ব্যয় বহনের সাধ্যও নেই তার, যা চরমভাবে হতাশাগ্রস্ত করে দিয়েছে নাহিদের বাবাকে। আমি একটা ছোট ফার্মে চাকরি করি, পরিবার কোনোরকম চালাই। বড় ছেলেটার উপর আমার অনেক আশা, সে কিছু করবে। এখন তো তার অবস্থা আশঙ্কাজনক। সেটা এবারে আল্লাহ ভালো জানে কি করতে পারে। যদি আল্লাহ তার চোখটা ভালো করে দিয়ে
সে তো একটা কিছু করে খেতে পারবে, এটা আর কি, এটাই আমার আশা আর কি। আমার এই জন্য বড় হাসপাতালে আসছি, দেখি আল্লাহ কি করে। যে কোনো মূল্যে নাহিদ তার চোখ ফিরে পাবে, সেটাই এখন একমাত্র চাওয়া এই পরিবারের। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।